সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় একবার চলে গেলে তার ফিরে আসে না। তাই আমাদের উচিত সময়ের কাজ সময় করা। তেমনই আমাদের যত কিছু আছে সব কিছু আমরা যদি সময় মতো করি তখনও কখনো কিছু হারাবো না। যদিও হারিয়ে যায়, আফসোস থাকবে না যে না, আমি চেষ্টা করেছি, আমি সময়তে সময় কাজটা করেছি। তেমনই আমি যদি আমার এই পেজটার মধ্যে ভালোভাবে কাজ করি, তাহলে যদি আমি সাথে সাথেও সফলতা না পাই, কিন্তু সফল আমি একদিন না একদিন হব। এই জন্য কিন্তু আমার তার জন্য পরিশ্রম করতে হবে। এখন আমি না পেয়ে যদি হতাশ হয়ে ছেড়ে দিই, তাহলে কখনো আমি এই পেজকে বড় করতে পারবো না। তার জন্য আমাকে সবার মনোযোগ, তারপরে আমার নিজের দক্ষতা সব কিছু আমাকে অর্জন করতে হবে এবং তা করে দেখাতে হবে। তাহলে যদি আমি হেরেও যাই, তারপর আমি বলতে পারবো না আমি অনেক কিছু শিখতে পেরেছি, ধৈর্য ধারণ করতে পেরেছি। তাই সময় কাজ সময়ে করা উচিত। যেমন আমি কিছুদিন ধরে পেজের মধ্যে যখন আমি নতুন নতুন ভিডিও দিয়েছি, তখন আমি অনেক ফলোয়ার্স পেয়েছি। যখনই আমি এখন ভিডিও কমিয়ে দিয়েছি, পরিশ্রম করা ছেড়ে দিয়েছি, তখনই আমি পেজের মধ্যে আমার ভিউজ কমে যাচ্ছে, সবাই আমার কাছ থেকে সরে যাচ্ছে। তাই আমি মনে করি সময়টা সময় করাই উচিত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ করবো সিমের বিচি দিয়ে মাছ রান্না। সিমের বিচি কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা শুধু শীতের মৌসুমে পাওয়া যায়। শীতের মৌসুমে পাওয়া গেলেও আমি এটা আমার আম্মুর থেকে শিখেছি। সে কী করতো, বছরের মধ্যে সময় পার হয়ে গেল আমরা খেতে পারতাম, তো এইভাবে সে কী করতো, ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখে দিতে হালকা সিদ্ধ করে। তো টেস্টটা কিন্তু একই রকম থাকে। অনেকের ধারণা যে এটার টেস্ট নষ্ট হয় না, টেস্ট নষ্ট হয় না। যদি আমি হালকা সিদ্ধ করে রাখি তাহলে ওইটা অনেক ভালো থাকে। তো এইভাবে আমি রান্না করছি। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে নিয়েছি, হাফ চামচ হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। সাথে টমেটো দিয়েছি। টমেটোটা আগে দেওয়ার কারণ হলো টমেটোর তাহলে তাড়াতাড়ি কালারটা সুন্দর আসবে, টমেটোটা গলে যাবে। আমাদের ঘরে আবার টমেটো যদি আস্তে থেকে খায় না, এই জন্য আমি এটা কী করি, আমি আগে দিই নিই। তারপর এর মধ্যে আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব, কারণ সিমড়িটা আমি হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন যদি আমি আলুটা আগে না দিই তাহলে কী হবে, সিমড়িটি গলে যাবে। তো আমি তো গলাবো না, আমি এটা চেষ্টা করব ঠিকভাবে রাখার জন্য, যেন গলে না যায়। তো এগুলোকে ভালোভাবে লাল লাল হয়ে আসলে তারপরে আমি সিমের বিচি দিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। লো আছে। এখন এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসছে না? আমি কিন্তু এখানে জিরে ফাটিয়ে দিয়েছি, ওইটা আমি অফ ক্যামেরা দিয়েছি। তো আপনারাও যদি আপনাদের ইচ্ছে থাকে দেন, তার নাও দিতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি। এখন একটু হালকা পানি কমে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। আমি এটা মাখা মাখা রাখবো। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।